সাহস আর অনেকটা ইচ্ছাশক্তি। এটা যদি তোমার মধ্যে থাকে তাহলে তুমি দেখবে অনেকটা দূর তুমি এগিয়ে যেতে পারবে তুমি একাই। তো তেমনই কিন্তু আমি বেশি দিন হয়নি আমি অপারেশনটা হয়েছি, মানে ধরো এই 2 সপ্তাহ বা 15-16 দিনের মতো হয়েছে। তো সেলাই কেটে আসার পর থেকেই আমি টুকিটাকি করে কাজকর্মগুলো করছি। মানে শাশুড়ি মা বারণ করছে তবুও চুপচাপ বসে থাকতে কি পারি? তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি পূজা। আমার ছোট্ট সংসারে তোমাদের আরও একবার অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো আমরা বলি না, মেয়েদের 10টা হাত দিলে বোধহয় ভালো হতো। এটা আমরা বলি, তাই না বলো? 10টা হাত নয়, সকালবেলা যদি একটু তাড়াতাড়ি তোমরা উঠতে পারো তাহলে দেখবে 10টা হাতের দরকার লাগে না। দুটো হাতেই কিন্তু সংসারের সমস্ত কাজকর্মগুলো খুব তাড়াতাড়ি তোমরা সেরে নিতে পারবে। তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো আজকে কি নিয়ে হতে চলেছে ভিডিওটা। মানে আমি এই শরীর অসুস্থ নিয়ে কিভাবে তাড়াতাড়ি কাজকর্মগুলো করছি বা কী কাজকর্মগুলো করছি সেগুলোই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো সকালে উঠেছি, তখন ঘড়ির কাঁটায় বাজছে 6টা। মানে একটু দেরি করে করে উঠছি, কারণ তো আমি তেমন একটা যে অনেক কাজ করছি সেটা তো নয়, অল্প অল্প কাজ করছি, মানে হালকা হালকা যে কাজগুলো, যেমন ধরো মেয়েকে স্নান করানো, মানে মেয়ের যাবতীয় কাজকর্মগুলো করছি। হ্যাঁ, তারপরে কি বলো তো, একটু আনাজ কেটে রান্নাটা বসিয়ে দেওয়া, এগুলো করছি। টুকিটাকি ঘর দুয়ারগুলো ঝাড় দিচ্ছি। তো এই ভিডিওর মাধ্যমে তোমরা বুঝতে পারবে যে কী কাজগুলো করছি আমি। তো যাই হোক, সকালবেলা ওইদিকে আমার শাশুড়ি মা ঘরদোরগুলো মুছে দিয়েছে। আর আমি তো মানে কালকে রাতে এই ঘরগুলো আর কি পরিষ্কার টরিষ্কার করে আর একদম ঝাঁট দিয়ে ক্লিন করে রেখে দিয়েছিলাম, মা সকালে উঠে মুছে দিয়েছে। আর তোমাদের মনে অনেকেরই প্রশ্ন জাগতে পারে যে দিদিভাই তুমি সিনের মধ্যে, মানে রান্নাঘরে সিনের মধ্যে কেন ফেস ওয়াশ করছো বা কেন মুখ ক্লিন করছো বা সকালে কেন মুখ ধুচ্ছো? এটা তো ঠিক নয়, এটা তো রান্নাঘর। কেন বলো তো? আমার শাশুড়ি মা সেই সময় মানে যেই বেসিনে আমরা মুখ ধুই তোমরা সচরাচর দেখতে পাও, ওই বেসিনটা পরিষ্কার করছিল, ঠিক আছে? ওখানে প্রচুর জল পড়েছিল। এবারে দুদিকে আমাদের বাথরুম, মানে আমার বাথরুম আর আমার বোনের বাথরুম, মানে আমার শাশুড়ি মারা যেটা ইউজ করে আর কি, মানে ওই সকালবেলা একটু ওয়াশ করে, মানে মেঝেটা ক্লিন করে। কোনো একটা ভিডিওতে যখন আমি পারবো তখন তোমাদেরকে দেখাবো যে সকালবেলা আমরা কিভাবে বাথরুমটা ক্লিন করে নিই, সারাদিন একদম পরিষ্কার থাকে, ঠিক আছে? মানে শ্যাতলা হয় না। তো যাই হোক, যেই কারণেই কিন্তু আমি রান্নাঘরে সিনের মধ্যেই আর কি মুখটা ধুয়ে নিলাম। তো তেমন করে তো আমি স্কিন কেয়ার করি না, তোমরা যেটা জানো। মাঝে মধ্যে না মনের মধ্যে উদয় হয়ে থাকে যে না, আমি স্কিনটা আবার কেয়ার করতে হবে। স্কিনটা কেমন ড্যামেজ ড্যামেজ লাগছে, ড্রাই হয়ে গেছে, পিম্পলস হয়েছে। তো এই রকম মনের মধ্যে মাঝে মধ্যে আর কি কী বলবো, উদয় হয়। তো যেই কারণে সেরকমই একটা সামনে পুজো এসে গেছে, মনে হচ্ছে কি না একটু স্কিন কেয়ার করতে হবে, কারণ স্কিনের ওপর দিয়ে অনেক ধকল যাবে, তাই না বলো? তো যেই কারণে সকালবেলা উঠে মুখ ধুয়ে ওই যে নতুন একটা ফেস ওয়াশ কিনেছি, ও গুড ওয়াইফসের D10 ফেস ওয়াশ। কারণ কয়েকদিন আগে আমরা পুরী গেছিলাম, তোমরা সেটা দেখেছো, প্রচুর মুখের মধ্যে এখনও ট্যান পড়ে রয়েছে। তো যে কারণে D10 একটা মানে ফেস ওয়াশ নিয়েছি। তো একটা ফেসিয়াল নেওয়ারও ইচ্ছা আছে, D10-এর ফেসিয়াল। তো দেখা যাক, এখনও পর্যন্ত মানে সেই রকম ফেসিয়াল কিট কিনে উঠতে পারিনি। তো যাই হোক, ওই যে ফেস ওয়াশটা মেখে এদিকে দেখো মুখটা হালকা হাতে মুছে নিয়ে এখানে বেশ সুন্দর করে একটা টোনার মেখে নিলাম, মানে রোজ টোনার, ঠিক আছে? ডাবার গুলাবারির যে রোজ টোনার আছে ওটাই মাখলাম, তবে টোনারটা আমি চেঞ্জ করার ইচ্ছা আছে। তারপরে অ্যালোভেরা জেল, যেটা মানে মোস্ট ফেভারিট একটা আমার কাছে প্রোডাক্ট। যতই নামি দামি অনেক প্রোডাক্ট ইউজ করি, বাট পতঞ্জলির অ্যালোভেরা জেল মানে আমার কাছে সবথেকে বেস্ট। মানে আমার স্কিনে এত ভালো যায়, এত ভালো যায়, মানে সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো যে কারণে আর কি সেটা মেখে নিলাম। তারপরে এখানে করে নিয়েছি চা। মানে ওদিকে আমি কি বলো তো, মেয়েকে কমপ্লেন করে দিয়েছি, ওকে কমপ্লেনটা দিয়েও দিয়েছি। তারপরে এদিকে মুখ ধুতে ধুতে আমাদের চাটাও বসিয়ে দিয়েছি। চাটা না দেখো কতটা মানে কম না কাপে থেকে, কারণ একটুখানি পড়ে গেছে। তারপরে একটু মানে চায়ের জল হয়তো কম নেওয়া হয়েছিল, চাটা ফুটে ফুটে একদম মরেও গেছে। তো যাই হোক, এই যে 2 কাপ দুজনে চা নিয়ে বসেছি, আর কাপগুলো পটপট করে ভেঙে যাচ্ছে। মানে ফাল্গুন মাস থেকে, ফাল্গুন মাসে কিনেছিলাম।
তো এই যে মেয়েকে খাইয়ে ধুইয়ে রেডি করে দিলাম, ও এখন যাচ্ছে টিউশনে, বুঝলে। আজকে শরীরটা না বেশ একদম খুব ভালো আছে। নাকি 6টা বাজে? 20 বাজতে যাচ্ছে। যাও যাও যাও, টাটা। শুধু সিমই আনবে এক প্যাকেট। আর মেয়েটা খাতা কিনে দিও, খাতা নেই। আর আজকে সকাল থেকে আকাশটাকে কি বলবো, আর পুরো মেঘ করে রয়েছে, দেখবে দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। কেউ বলবে বলো তো, সামনে দুর্গা পুজো, মানে যেন মনে হচ্ছে পুরো বর্ষাকাল, বুঝলে, এমনটা লাগছে, পুরো বর্ষাকাল একদম। এই যে অনেকদিন পরে আজকে বাইরে যাব, বুঝলে, একটু। বৃষ্টি পড়ছে গো, তাড়াতাড়ি যাও। আবার বৃষ্টিও পড়ছে। ওই যে আমাদের দেখো, ওই যে ওই আজকে নাকি ঠাকুর আসার কথা রয়েছে, জানো। ওই যে আকাশটা দেখো শুধু, দেখছো। তারপরে আজকে নাকি বৃষ্টি হওয়ার আবার কথা, এই সরি, ঠাকুর আসার কথা আছে। তো যাই হোক, চলো আমার উপরে কাজকর্মগুলো করে নিয়ে রান্না বসাবো, কারণ মেয়েটা যাবে স্কুলে। তো চলো। আর আগের দিনকে তোমাদের তো দেখানো হয়নি, আমার শাশুড়ি মায়ের না কানের হারিয়ে গিয়েছিলো, জানো। তো হঠাৎ করে বলছে কি কানেরটা কোথায় গেল, এই ভয় লেগে গেছে। এখন কি সোনার বাজার বলো, মানে মানুষ একটা জিনিস করতে পারছি না, আর যদি তার মধ্যে হারিয়ে ফেলি তাহলে মনটা কত খারাপ হয়ে যায়। আর এই যে মা তার কাছে পড়েছিল, এইখানটাতে ঠিক পড়েছিল, জানো। আমার হাজব্যান্ড এসে মানে আর কি পেয়েছে। তো যাই হোক, তারপরে চলে এলাম উপরের ঘরে, মানে বিছানাটা গুছিয়ে নিতে। আমি নিচের ঘরে কিন্তু আগের দিনকেই বিছানা গুছিয়ে এসেছি, কারণ মেয়েটা বা দুপুরবেলা নিচের ঘরেই আমরা শুই। হ্যাঁ, তেমন একটা তো উপরের ঘরে সবসময় উঠতে পারি না। এবার যেহেতু সানডে ছিল কালকে, তো যে কারণেই আর কি আমি, মানে হাজব্যান্ড আর কি সন্ধ্যা থেকে ছিল, একদম মানে নোংরা করেছিল ঘর দুয়ারগুলো। হ্যাঁ, সন্ধ্যাবেলায় যে কারণে উপরে উঠেছিলাম, না হলে আমি সন্ধ্যাবেলায় উপরে যাই না। সারাটা দিন আমি নিচেই থাকি, শুধুমাত্র শোয়ার সময় করে উপরে যাই, এই রকম। তো যাই হোক, এদিকে আর আমার মা মানে কয়েকদিন ছিল, যেগুলো তোমাদের মানে কোনো রকম ভিডিও আমি কদিন দিইনি। আমার মা উপর নিচ সমস্ত বেডশিটগুলো কেচে কুচে ঝুল টুল ঝেড়ে বাথরুম পরিষ্কার করে দিয়ে গেছে। আবার পুজোর পরে আসবে, মানে দশমীতে আসার কথা রয়েছে, মানে দশমীর পরে আর কি। তো তখন মা বলেছে কি এখন এই কদিন আর কাচাকুচি করতে হবে না, আবার যখন আসবো কেচে দিয়ে যাব। কারণ কি বলো তো, ওগুলো তো ভারী ভুরি কাজ, ওই কাজগুলো করি না, ঠিক আছে। মানে টুকিটাকি কাজ, কাচাকুচি, এই যে আমার এই যে কাচাকুচি রেগুলার ওয়্যার যেগুলো থাকে আর কি, সেগুলো কিন্তু আমার শাশুড়ি মাই দিচ্ছে, জানো। খারাপ লাগছে, কিন্তু কি করব বলো, কিছু করার নেই। কারণ পেটটা না, সত্যি বলছি, হালকা হালকা ব্যথা আছে, যে খুব একদম প্রপার আগের মতো আছি তেমনটা বলবো না। মানে গায়ের জোরে যে করব, তাড়াহুড়ো করে কাজ করব, সেটা পারছি না। মানে ধীরে ধীরে কাজ করছি, এই রকম মানে করছি, তবে যে বসে রয়েছি সব সময় এই রকম করছি না। কারণ দেখো, আমার শাশুড়ি মায়েরও তো বয়স হয়েছে, বলো, একা মানুষ কোন দিকে যাবে, তাই না। তো তবুও বাসন মাজছে, হ্যাঁ, তারপর কাচাকুচিগুলো করছে। আমি যদি একটু রান্নাটা করতে পারি তো অনেকটা ওনার হেল্প হয়ে যায়। তো সত্যি কথা, রান্নাটাই আমি করছি, জানো। তারপরে রান্না করার পরে কত বাসন থাকে বলো তো, রান্নাঘর পরিষ্কার থাকে, সেগুলো কিন্তু মাই সবটা করছে, বুঝলে তো। আমি করছি না, কারণ উপর নিচ বসা এগুলো করলে পেটে অনেকটা চাপ পড়বে। হ্যাঁ, এবারে যদি পেন শুরু হয় তাহলে তো আর দেখতে হবে না, আরও মুশকিল হয়ে যাবে। তো ডাক্তার বলেই দিয়েছে কিন্তু 1 মাস প্রপার একদম রেস্টে থাকতে। কিন্তু এই যে সামনে পুজো পুজো ব্যাপার একটা, তারপরে শরীর দেখবে সুস্থ থাকলে মানুষ কি চুপচাপ বসে থাকতে পারে বলো। তো সেরকমই হচ্ছে আমার, বুঝলে। শরীরটা ভালো আছে, কিন্তু এই যে বসে থাকতে পারছি না, মনে হচ্ছে এটা করি ওটা করি সেটা করি, এইরকম মনে হচ্ছে। তো যাই হোক, এই যে উপরের ঘরে বিছানাটা তোলার পরে চলে এলাম আর কি ঘর দাবাটা ঝাঁট দিতে, তোমাদেরকে বললাম। তবে উপর নিচ ঘর দুয়ারগুলো কিন্তু ঝাঁট আমি দিচ্ছি, সকাল বিকেল ঝাঁটটা দিয়ে দিচ্ছি, কেমন। সকালবেলা মানে উপরের ঘরে তো শুধু সকালটা দিলে হয়ে যায়, সন্ধ্যাবেলাটা দিতে লাগে না, কারণ একবারই যেহেতু যাচ্ছি শুতে, কতই বা ধুলো পড়ে। তো ঘরে তেমন একটা ধুলো থাকে না, জানো তো। ওই যে ঝুলন বারান্দায় মানে এত ধুলো ময়লা। তো দেখা যাক, কাজ তো শুরু হবে ডিসেম্বর থেকে, সেটা তোমাদেরকে আগেও বলেছি। তো কতদূর কী হয় সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর সুন্দর করে একটা মানে ঘর বাড়িগুলো হয়ে গেলে কিন্তু একটা সুন্দর একটা হোম ট্যুর তোমাদের সঙ্গে শেয়ার করবো। হ্যাঁ,
তুই আমার ঘরে করতে না এমনিতে কোনো কাজ কম না কি করবো, রোগ হলে আর কি আমার না শুধু ঘাড়ে আরো লেগে যাচ্ছে। পানি দিতে দোল হলে তবে দুই বোনে গল্প করছি আর এইদিকে ঝাড় দিচ্ছি। মানে ও বলছে কি তুই ঝাড় দিচ্ছিস সেইভাবে, ঠিক আছে দে আমি একদিন মুছে দেবো, কারণ ওই মুছে দিচ্ছে জানো উপরের ঘর দোরগুলো। মানে উপরেটা মা তো আর উঠতে পারে না, ও সেই রান্নার দিনকে মুছে দিয়ে আবার বলছে আমি তাহলে কালকে তোকে মুছে দেবো, কোন তুই ঝাড় দিয়ে রেখে দে দিদি। অনেক করেছে গো বোনটা, ছোট বোন হয়ে অনেক করেছে জানো, স্নান করানো, হ্যাঁ টাইমে ওষুধ দেওয়া করেছে, মিথ্যে কথা কেন বলবো। ও কিন্তু ছোটোবেলা থেকে তেমন করে কিচ্ছু করে না জানো। তবে আমি এখানে এসেছি কিন্তু ওর ভরসাতেই এসেছি বুঝলে। দেখো হাজবেন্ডরা সবসময় কাজের মাধ্যমে থাকে, ওকে কি সবসময় ডাকা যায় বলো। এবার শাশুড়ি মাকে কেউ সবসময় অর্ডার করা যায়, আমার সত্যি কথা কেমন একটা লাগে। অনেকে আছে হয়তো মা হয়তো ভাবছে কি হ্যাঁ পূজা ডাকবে আমি করব, কিন্তু সত্যি আমার নিজের খারাপ লাগছে যে মাকে অর্ডার করব আমি, মা এটা করে দাও মা ওটা করে দাও, আমার নিজের ভেতর থেকে একটা কেমন লাগছে জানো তো। মানে এই কারণেই আর কি যতটা পারছি করছি, আর যখন একদম পাচ্ছিলাম না বোনই আর কি করেছে। মানে নিজেকে আমাকে মাথা ধুইয়ে দেওয়া, ওষুধ খাইয়ে দেওয়া, এগুলো সব আমার তখন বোনই করতো সবটা। তো তারপরে দেখতেই পেলে ওদিকে ঝাঁট দিয়ে চলে এসেছি রান্নাঘরে। কেউ আমাকে দেখলে বুঝবে যে আমার ওটি হয়েছে দেখো, মানে একদম যেন স্ট্রং একটা মানুষ, কেউ বুঝতে পারবে আমার ওটি হয়েছে। তো একদিকে মাছ ভাজছি আর একদিকে মেয়েটা টিফিন রেডি করছি, মানে ওদিকে পরোটা করছি। মেয়েটা একদম টিফিন নিয়ে যেতে চায় না জানো তো, মানে বাড়ির বানানো টিফিন একদম খাবে না, আর চাউমিন তো মানে কোনো প্রশ্নই ওঠে না, একদমই খাবে না ও। ও এই যে পরোটা লুচি এগুলো কিন্তু খেতে ভালোবাসে। মানে আর সব সময় তো ময়দার জিনিসটা আমি ওকে দিই না, আটা দিয়ে করে দিই জানো। মানে আটা দিয়ে ওই যে পরোটা টরোটা ভেজে দিই। তো অনেক দিন পরে যেহেতু আজকে পরোটা দিচ্ছি ভাবলাম কি চলো তাহলে আজকে ময়দা দিয়েই করে দিই। এবার লুচিটা তো আর আটা দিয়ে করা যাবে না, এগগুলোকে বানিয়ে দিই আটা দিয়ে, মানে প্রপার আটা যেটা রেশনে দেয় ওই আটা নয়, কিন্তু আমি গণেশ আটা দিয়ে ওকে বানাই, ঠিক আছে। তো সেই এই যে দেখো মেয়েটারও এখানে টিফিন রেডি করে নিয়েছি। এই যে সিমুই করেছি, সিমুইয়ের যে পায়েস হয় না সেইটা করেছি, আর এখানে পরোটা করেছি। পরোটাগুলো টুকরো টুকরো করে কেটে দিয়েছি কারণ ও ভালো খেতে পারবে বুঝলে। 3টে পরোটা হয়েছিল, একটা রেখে দিয়েছি যদি এসে টিফিন করে সন্ধ্যাবেলা তো খাবে আর কি। আর সিমুইটা না একদম মানে করে দিয়েছি বুঝলে তো, মানে একদম টাইট করে করেছি, কারণ নাহলে না দুধগুলো পুরো পড়ে ব্যাগ ভর্তি হয়ে যায়। আর এদিকে রান্না বান্নাও হয়ে গেছে, এই দেখো ভাত এখানে আর কি ফ্যান গড়াতে দিয়ে দিয়েছি, উপর দিয়ে দিয়েছি, ঠিক আছে। আর আলু ভাতে দিয়েছি, ভাতের মধ্যে আলু ভাতে দেওয়া রয়েছে। আর এইখানে করেছি একদম পাতলা করে মুসুর ডাল, এই যে একদম পাতলা করে মুসুর ডাল। এইখানে করেছি আর কি লাইলন টিকা মাছের, মানে তেলাপিয়া যে মাছ হয় না ওই মাছের সর্ষে বাটা পেঁয়াজ দিয়ে ঝাল করেছি। তো এই মোটামুটি সব রান্না বান্না কমপ্লিট হয়ে গেল। যে মেয়েটার জন্য একটুখানি জল গরম বসাবো, কারণ ও এসে স্নান করবে, তো জল গরম বসিয়ে ও এসে আর মেঘ করে রয়েছে, ঠিক আছে। যে কারণে মানে এখন টেম্পারেচার একদম ঠান্ডা। এবারে এসিতে আছে ঘুমাচ্ছে, ঠিক আছে, এসিতে ঘুমাচ্ছে যেহেতু, তো ওই কারণে না ঠান্ডা লেগে যাবে বুঝলে। আর আমি সকালের এখনও ওষুধ খাওয়া হয়নি, চলো মনে নেই, আমার হাজব্যান্ডেরও মনে নেই জানো, না হলে ও কিন্তু দিয়ে যায় ওষুধটা। তো জল ঢেলেছি, চলো ওষুধটা খেয়ে নিয়েছি, আর আজকে বোধহয় খেলে হয়ে যাবে বুঝলে। আর এবারে আমি তো স্বাস্থ্যসাথী কার্ডে অপারেশন হয়েছি, তো স্বাস্থ্যসাথী কার্ড থেকেও না ওষুধ দিয়েছে বুঝলে। তো সেই ওষুধগুলো খাচ্ছি, আর ডক্টর যে ওষুধগুলো দিয়েছিল আমার নার্সিংহোম থেকে সেগুলো সব খাওয়া হয়ে গেছে। এই যে একটা রয়েছে, এই যে এই একটা হজমের ওষুধ রয়েছে, চলো এটা খেয়ে নিই আগে, ঠিক আছে। যে রেডি হয়েছে এখন যাব মেয়ের স্কুলে, মেয়ের ব্যাগটা নিয়ে আসবে, আমি ভারী কি আমি যে না নে 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 বাবা। তো
তো ওই দেখো ও একা একাই মজা পাচ্ছে, কারণ নিচু আসা হতে মানে এখনও পেটের মধ্যে লাগেছে, কারণ নিচু হয়নি, তো ও একা একাই পড়ে নিচ্ছে বুঝলে। আর চলো আর কি যাই, ওইদিকে আবার মাইক বাজছে, ওইদিকে আর কথা বলতে পারবো না, পারা তো কপিরাইট আসবে। তো চলো চলো 11:30 বাজে। দাঁড়াও, যা স্লিপ করছে, ভয় লাগছে। ইটগুলো না কি স্লিপ হয়ে আছে জানো, মানে বৃষ্টি হয়ে হয়ে। তো চলো অনেক দিন পরে আবার আজকে বাইরে যাচ্ছি। আমি আর মা হচ্ছে এক লিপ বাম পড়েছি। আচ্ছা ঠিক আছে চলো। টিপটা আলাদা। আর তো আমার একটা বন্ধু আর কি লাইভে আসে, তো সেই বন্ধুটা বলেছিল দিদিভাই তোমাদের বাড়ির সামনে নাকি টোটোর গ্যারেজ রয়েছে, তো একটু দেখাবে তো। তো চলো, ওই বন্ধুটা অনেক দিন থেকে বলছে জানো, তো কিছুতেই দেখানো হয়নি। তো চলো একটু দেখাই, অনেক রাগারাগি করছে বুঝলে। তো চলো, এই দেখো আমাদের ওই বাড়ি। চলো ভালো করে দেখো না। তো আমাদের বাড়ির সামনেই দেখো একটা টোটোর শোরুম রয়েছে। হাজব্যান্ডকে মাঝে মধ্যে কি বলি জানো তো, 4 চাকা তো আর জীবনে কিনতে পারবে না, তো একটা টোটোই কিনে নাও। তো যেহেতু বড় গাড়িতে চড়ার ইচ্ছা রয়েছে 4 চাকা, তো তোমার দ্বারা 4 চাকা হয়তো কেনা হবে না, তো 3 চাকায় একটা টোটো কিনলে তাহলে আমি দুর্গাপুজোয় ভালো করে একটু ঘুরতে পারবো। তোমার ওই বাইকে আমার আর চড়তে ভালো লাগে না। এই রকম করে হাজব্যান্ডকে ব্যাগ মারি জানো। ও বলে কি, ঠিক আছে তোমার বাবার কাছ থেকে তো আমি নগদ নিইনি, তাহলে তোমার বাবাকে বলো কিছু হাফটা আমাকে দিতে, আর হচ্ছে কি আমি হাফ দিয়ে তাহলে একটা 4 চাকা নিয়ে নেব। এইরকম করে আমাকে আবার বলে। মানে আমার হাজব্যান্ডের কথা শুনলে না তুমি মানে কি বলবো, ওকে তুমি যে একটা কথা বলবে, ও তার পরিপ্রেক্ষিতে একটা কথা বলবে। তো মেয়েকে ওদিকে স্কুলে নামিয়ে দিয়ে এখানে এসেছি গ্যাস অফিসে। একটা গ্যাস নেব জানো তো, মানে একটা গ্যাস কী জন্য নেবো বলো তো, একটু পরে বলছি। তো এই যে গ্যাস অফিসে এসেছিলাম, নেওয়া হয়ে গেছে বুঝলে, দিয়ে দিয়েছি। গ্যাস নিতে হলো, কেন নিতে হলো সেটা তোমাদেরকে পরে বলবো, ঠিক আছে, এখন বলবো না। এই যে দিঘির পাড়ে এসেছিলাম, এই যে গ্যাস অফিস, আর ওইদিকে একটা সিলিন্ডারের বোধহয় রয়েছে, আর এই যে ওভেন। এরপরে আবার যাব সরারহাটে বুঝলে, আজ এই কাজগুলো সারবো তারপরেই ঘরে যাব। ওই যে বাইক আনতে গেলাম, ওই যে বাইক আনতে গেল। এর উপরে না বোধহয় বাড়ি রয়েছে জানো, নিচে অফিস আর উপরে বাড়ি। তো যাই হোক, উপরে বোধহয় বাড়ি, তাই না? কোথায়? ওই উপরটা, হ্যাঁ হ্যাঁ ওনাদেরই বাড়ি। ঠিকই বলেছি বুঝলি। চলো ভ্যান। অফিস সেদিকে ছিল। ও ওই রাজরাস্তা ল্যাপটপ দোকান মধ্যখানে পাশ। ও চলো গ্যাসটা ঘরে নামাবো, নামিয়ে তারপর সরারহাট যাব। তো এটা হলো গিয়ে আগের দিন, মানে সানডের সকালবেলা কি করেছি সেটাই, মানে সকালে না বিকেলবেলা, ঠিক আছে। সারাদিন ভিডিও শ্যুট করিনি, মানে সানডে মানেই বুঝতেই পারছো সারাদিন একটা কি শুয়ে বসে এই রকমভাবে আর কি দিন কাটানো। আর আগের যে মানে ভিডিওগুলো পেলে ওটা কিন্তু আজকেরই, আজকে সকাল থেকে যেগুলো করেছি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। সকাল থেকে মানে প্রচুর ব্যস্ত ছিলাম, কালকেরে তেমন কোনো ভিডিও দিইনি, যে কারণেই মানে আমি ভাবলাম কি চলো ঠিক আছে আজকের ভিডিও আজকেই আমি পোস্ট করব। এমন কিন্তু কোনো দিন করিনি, এতদিন ইউটিউবে কাজ করছি, মানে 1টা বছর হয়ে গেল আমি ইউটিউবে কাজ করছি, কিন্তু মানে এরকম হয়নি যে আজকের ভিডিও করে আজকেই তোমাদেরকে শেয়ার করব, মানে এরকম কোনো দিন হয়নি বুঝলে। তো দেখো কালকে বিকেলবেলা কী করেছি সবটা, মানে কালকে বিকেলেও কী করেছি তোমরা সেটা দেখে নাও। কী বলবো আর, বেরোচ্ছি না, কিছু করছি না, কি ভিডিও দিয়ে করে মানে কি বলবো, প্ল্যান এক থাকে আর এক হয়ে যায়, সেরকম হয় না। তো সেই রকম আমার ক্ষেত্রে হয়, ভাবি কালকে ভেবে শুয়ে এই ব্লগ শেয়ার করবো, হ্যাঁ কিছু মানে কিচেনের ভিডিও অ্যাড করবো, মানে যেমন ধরো রান্না বান্না করছি এইসব ভিডিও অ্যাড করবো, কিন্তু পুরো ভুলে যাই, মানে কখন কি মাইন্ড আসে আমি নিজেও জানি না। তো যাই হোক এখন একটু চা খাবো, আর কালকে একটু হরলিক্স খেয়েছিলাম, তো আজকে একটু চা খাবো বুঝলে। যেহেতু এত বৃষ্টি হচ্ছে মনটা করছে চা খাই।
তো যে কারণে একদম চড়া করে লিকার দিয়ে এখন চা বানাচ্ছে। আর বাইরে কি হারে বৃষ্টি হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি। মানে 4:30 থেকে 4:30তে উঠেছি, উঠে দেখছি প্রচুর মেঘ করেছে, মেঘে পুরো অন্ধকার, ঠিক হচ্ছে কি পূর্ব আর উত্তরের মাঝখানে মানে মানে মেঘটা করেছে। তো যাই হোক মাকে ডাকলাম, মা সব তুললো, জামা কাপড় ছিল বাইরে। তো এখন এই যে চা বানাচ্ছে। আর বাইরে দেখো পাখিগুলো কিচির করছে। চা খাবে তো চলে এসো, বুঝলে। আমি যখন প্রথম ভিডিও এডিট করা শিখি ইনশটে, আমি অবভিয়াসলি ইনশটে ভিডিও এডিট করি, ঠিক আছে। আরও অনেক রকম অ্যাপ রয়েছে এডিট করার মতো, তো আমি ইনশটেই আর কি এডিটটা করি। তো যেহেতু আমি ইনশটে এডিট করি, তো প্রথম যখন আমি ইনশটে এডিট করা শিখলাম, তখন আমি প্রথম কি দিয়েছিলাম জানো, মানে তখন আমি ইউটিউব চ্যানেল খুলিনি, ফেসবুকে কাজ করতাম। তো তখন আমি ওখানে একটা চা বানানোর রেসিপি দিয়েছিলাম, মানে খুব সহজে চা কি করে বানাবে এইরকম একটা ফেসবুকে দিয়েছিলাম। মানে দেখছিলাম একটা গান টান অ্যাড করে, হ্যাঁ ভয়েস দিইনি, গান অ্যাড করে আমি চা বানানোটা প্রথম দিয়েছিলাম, যেটা পারি আর কি ভালো। তারপরে তোমার একটা চিকেন কষার রেসিপি শেয়ার করেছিলাম, মানে এগুলো টুকটুক করে শেয়ার করছিলাম ফেসবুকে। তারপরে মোটামুটি আর কি এডিট করাটা শিখলাম। এইরকম বৃষ্টির দিনে, মানে আগের বছরে এরকম বর্ষার সময় আমি মানে ব্লগ বানাবো, তোমাদের সামনে আসবো, এইরকম একটা প্রচেষ্টা আমার মধ্যে আসে, মানে দৃঢ়ভাবে যে না আমি ব্লগ বানাবো, ইউটিউব বানাবো মানে হয় না কি, তো সেই রকম। তো চলো চাটা বানিয়ে নিই। এই দেখো, এই যে আমার চায়ের কালারটা ঠিক এইরকম এসছে, এখন একটু ফুটবে, মানে ফুটছে। তারপরে বাইরে বললাম না প্রচুর বৃষ্টি হচ্ছে, দেখো এখন একটু কমেছে বৃষ্টিটা, বুঝলে। এখন একটু বৃষ্টিটা কমেছে, একটু আগে তো যেমন বিদ্যুৎ চমকাচ্ছে তেমন মানে বৃষ্টি হচ্ছে। মানে আমার রান্নাঘর থেকে জাস্ট লুকটা দেখো, এই দেখো দেখো। এমন ওয়েদারে কি তোমার হরলিক্স খেতে ইচ্ছা করে বলো? মানে চাই খেতে ইচ্ছা করে। তো এই যে চা বানানো গেছে, টিপটা দেখো লেগে গেছে। চাটা ফুটছে, আর ওইদিকে আমার মেয়েটা এখনো পর্যন্ত ঘুমাচ্ছে, ও এখনো ওঠেনি, বুঝলে। সবাই মহালয়াতে মানে কত রকম ভিডিও ছাড়ছে, আমি দেখছি শুধু, মানে দেবী দুর্গা পুরো ভরে গেছে পৃথিবীতে, এইরকম হয়েছে। তো আমি তো কোনো রকম কোনো ভিডিও করিনি, কেমন হাসি পায় আর লজ্জা লাগে, মানে ওই রকম ভিডিও বানাবো, বাইরে গিয়ে শ্যুট করবো, কেন জানি না ওই রকম মানে এখনো হয়নি আর কি, ইচ্ছা জাগেনি মনে। দেখো এই যে বৃষ্টি পড়ছে, দেখো। আর আমাদের প্যান্ডেলটার কি হাল, মানে যদি এরকম আমাদের মাঠ ডুবে যাবে আর দুর্গা ঠাকুর উঠতে হবে না, বুঝলে। এই দেখো তো, দেখো এই যে আসলে মাঠেতে তো হয় পুজোটা। এই দেখো ঘাস যেমন বড় বড়, মানে কি বলবো, এবছরে যদি একটু ভালো ওয়েদার থাকে না, তবে আমাদের এখানের পুজোটা, কিন্তু ওই যে বৃষ্টি, মানে প্রথমাতেই এত বৃষ্টি, না জানি কি হবে, আমি কিছু জানি না। তো আমার চাটা ওদিক হয়ে গেছে, চলো চাটা ছেঁকে নিই। তো চাটা এই যে রেডি এখন। চায়ের কালারটা তোমাদের দেখাবো না, যারা যারা চা লাভার আছে চলে আসো, খাবে। চায়ের কালারটা জাস্ট দেখো। একটু বেকারির বিস্কুট হলে ভালো হতো, কিন্তু বেকারির বিস্কুট তো আমার ক্রিম কেকার রয়েছে, কারণ আমি এখন অসম্ভব রুগী মানুষ, তো ক্রিম কেকার বিস্কুট খাবো না। নিমকি আছে, খাবে না? হ্যাঁ, সেই নিমকিটা এনেছে নষ্ট হয়ে যাবে। এই যে ওইটা প্রচুর ক্রিম কেকার বিস্কুট রয়েছে এইখানে, লাল লাল। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে, যাতে আমার ভিডিওটা সবার আগে তোমার কাছে পৌঁছায়। টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট ভিডিওতে।